আজকে দেখাচ্ছি কোপ্তা কারি রান্না। আর এই কোপ্তা কারিটা এত বেশি মজার হয় যে কেউ রান্না করতে পারবে ঘরে থাকা যে কোনো মশলা দিয়েই। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখছি। এরপরে গরুর মাংস আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ছোট টুকরা করে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া অল্প, অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া অল্প, এরপরে গরম মশলার গুঁড়ো অল্প একটু, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, খুবই অল্প সবকিছু দিতে হবে। এরপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা একটু ভেঙে দিয়েছি, একটা ডিম দিয়েছি। তারপরে এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, থাকলেও দিতে পারেন আর ময়দা থাকলেও দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দুইটাই মিক্স করে দিয়েছি। তারপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়েছি, মানে কাঁচা পেঁয়াজ কুচি। এখন খুব ছোট ছোট করে বা যেরকম সাইজের ইচ্ছে কোপ্তাগুলো তৈরি করে আমি ওই তেলে, পেঁয়াজ বেরেস্তা করার সেম তেলেই কোপ্তাগুলো হালকা শ্যালো ফ্রাই করে ভেজে তুলে রাখছি। খুব বেশি কালার করে বা ডিপ করে ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম লো ফ্লেমে হালকা শ্যালো ফ্রাই করে ভেজে তুলে রাখছি সবগুলা। আর এই একই তেলের মধ্যে আমি অল্প একটু তেল কমিয়ে রেখেছি, কারণ এখানে অনেকটাই তেল রয়েছে। এরপরে আমি অল্প একটু তেল রেখে তারপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এগুলো দিয়ে তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা। এরপরে এখন খুব ভালো করে এর কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু বেশিই দিয়েছি আমি যেহেতু ঝাল পছন্দ করি। এরপরে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে পানি দিয়ে এখন খুব ভালো করে মশলাটা ঢেকে কষিয়ে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। তেল ভেসে উঠে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু এখানে কাঠবাদাম বাটা। আর এই বাদাম বাটাটা কিন্তু দিতেই হবে। তারপরে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। লবণ একটু কম হয়ে গিয়েছে তাই আমি আরেকটু লবণ অ্যাড করে নিয়েছি। তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে আবারও একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখন গরম পানি। একদম বেশি পানি দিব না, আমি মোটামুটি অল্প পানির মধ্যেই রান্নাটা শেষ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে যখন পানিটা অনেকটাই টেনে যাবে তখন ঢাকনাটা খুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। দারুণ মজার এই কোপ্তা কারি, অবশ্যই ট্রাই করবেন।